হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো দেখো, সকালবেলার ব্রেকফাস্ট করে ফেলেছি। রুটি আর তরকারি করেছি, মানে সাদা আলুর তরকারি, সাথে মিষ্টি আছে। আর এখন বাজে 12টা, বর গেছে বাজারে, ওয়েট করছি আসলে পরে একসাথে ব্রেকফাস্ট করব। আর শনিবার রবিবার আমাদের কিন্তু দেরি করেই ব্রেকফাস্ট হয়, দেরি করেই সব কাজকর্ম শুরু হয়, যেহেতু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়। দেরি করে ঘুম থেকে উঠলে তো সব কিছু দেরি হবেই। তো বাজারে গেছে, অনেকক্ষণই গেছে, হয়তো বাজার করে ফেরার টাইমও হয়ে গেছে। তো আসলে পরে একসাথে খাওয়া দাওয়া করে নেবো। আর মেয়েরা অপেক্ষা করছে তাদের আন্টির জন্য। তো আন্টিকে ফোন করা হয়েছে, আন্টি রয়েছে ব্যাংকে। তো একটু দেরি হবে আসতে, তবে কিন্তু আসবেই। আর রবিবার রয়েছে ড্রয়িং ক্লাস। আজ মানে এই সপ্তাহ থেকে কিন্তু নতুন ম্যাম আসবে ড্রয়িং করাতে। তো সেই জন্য ওরা একটু আলাদাভাবেই খুশিতে আছে, অনেক দিন পর ড্রয়িং করবে। এই যে ও এখন পড়ছে, ওর আন্টির অপেক্ষা করছে। আর তুমি কি করছো? তুমিও তো পড়বে, তাই না? দেখাতে ভুলে গেছি, আজকে ব্রেকফাস্টে ছিল সাদা আলুর তরকারি, সাথে মিষ্টি আর রুটি। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সাথে ছিল এই যে কলা আর আপেল, এই যে আপেলের খোসা। এই যে আমার সোনা মা খাচ্ছে এখন। ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে কিন্তু বিছানা গোছাতে চলে এসেছি। আর আজকে কিন্তু অনেকটা দেরি করেই আর কি সকালের খাবারটা হয়েছে। শনিবার রবিবার অনেকটা দেরি করেই আমাদের ব্রেকফাস্ট হয়, যেহেতু ছুটির দিন সেই জন্য একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়। অবভিয়াসলি দেরি করে ঘুম থেকে উঠলে সব কিছুই দেরি হবে, তাই না? তো শনিবারটা মেয়ে একটু ব্যস্তই থাকে, যদিও স্কুল থাকে না তবুও ব্যস্ত থাকে, কারণ পড়া থাকে বাড়িতে, মানে ম্যাম আসে বাড়িতে পড়াতে। আর কিন্তু রাত্রিবেলা মানে ডান্স ক্লাস থাকে 8টা থেকে। তো এই আর কি, ব্যস্তর মধ্যে এই দুটো কাজ থাকে। আর যেহেতু বেসরকারি স্কুল সেই জন্য শনিবার দুই মেয়েরই স্কুল থাকে না, নয়তো সরকারি হলে তো শনিবারটাও ব্যস্ত থাকতো আরও বেশি। গুড ইভিনিং সবাইকে। আজকে তো শনিবার, তো এখন মেয়েদের ডান্সে নিয়ে যাব। এখন বাজে 7টা 20, 7:30টার মধ্যে বেরোতে হবে, অটো করে যাব। তো চলো রেডি হয়ে নি, তারপরে আসছি। শরীরটা একদম ভালো নেই। চলো রেডি হয়ে নি। এই তাতি যা, রেডি হ, রেডি হয়ে নি, তারপরে আসছি। রেডি হয়ে বাড়িতে কিন্তু আর ক্যামেরা অন করতে পারিনি, কারণ রেডি হতে হতে কিন্তু অনেকটাই দেরি হয়েছে। দুজনকে রেডি করানো, নিজে রেডি হওয়া, আবার হেঁটে কিন্তু অনেকটা দূর গিয়ে অটো ধরা। তো সেই জন্য কিন্তু এই রাস্তাতেই ক্যামেরা অন করলাম। আর এখানে দেখো ঠাকুর দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগছে। দেখো ডান্স ক্লাস তো হয়ে গেছে, তারপরে চলে এসেছি বরের দোকানে। আর দোকানের সামনে যে আরও দোকানগুলো রয়েছে সেখান থেকে, ব্যাগের দোকান থেকে দুই মেয়ে দেখো দুটো দোকান, মানে দুটো ব্যাগ নিয়ে নিয়েছে। তো পুজোর জামা কাপড় তো এখনও কেনা হয়নি, কিন্তু ব্যাগ, সাজার জিনিস সেগুলো কিন্তু পুরো কমপ্লিট করে নিয়েছে। আর সাজার জিনিসের দোকানে আজকেও গেছিলো, ভিডিও আর কি করতে ভুলে গেছি। তো সেইগুলো মেয়ে বললো একটু দেখিয়ে দিই এখান থেকেই, বাড়িতে গিয়ে আর দেখানোর ইচ্ছেটা থাকবে না, তো সেই জন্য এই যে দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে পরম্পরা হেনা। আমাকে পার্লার থেকে বলেছিল কালার করার জন্য, হেনা করতে না। হেনার যে প্রোটিনগুলো থাকে সেটা নাকি চুলকে মোটা করে দেয়, ভালো খারাপ জানি না, তবে আমি কিন্তু কালারও ট্রাই করেছিলাম। কালারে কিন্তু চুলটা হোয়াইট করে দেয় আরও বেশি। তো সেই জন্য পার্মানেন্টলি হেনাই বেছে নিয়েছি। আর হেনা করে আমি উপকার পেয়েছি, সেই জন্য হেনাই করি। আর আজকের সব কিছু কিন্তু মেয়ের জমানো টাকা থেকে মেয়ে আমাকে কিনে দিয়েছে, হেনা থেকে শুরু করে সব কিছু। আর ওরা এরকম মানে দুটো ক্লিপ নিয়ে নিয়েছে, একটা নিজের জন্য, একটা বোনের জন্য। এই ক্লিপগুলো খুব ভালো, দেখো ও কিন্তু নিজেও পরে আছে। আর বাচ্চাদের কিন্তু কিউট লাগে এই ক্লিপগুলো পরতে। আর ও ভীষণ সবাইকে দেখাতে ভালোবাসে, তো সেই জন্য যা যা কিনেছে সব কিছুই দেখিয়ে নিয়েছে, প্লাস আমাকেও একটা ক্লিপ কিনে দিয়েছে। আর এই যে দোকান কিন্তু এখন বন্ধের টাইম, বাবুদা সব লাইট টাইট গুছিয়ে নিচ্ছে। আর আমি দেখো এরকম বাইরে স্কুটির ওপরে বসে আছি। তো এখন বাড়ি যাব। আর ভেবেছিলাম বাড়িতে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে ঘুম। তো হঠাৎ করেই আর কি একটা সারপ্রাইজ হয়ে গেলাম। তো বর নিয়ে গেল রেস্টুরেন্টে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি পুরো ভিডিওটা ওয়াচ করো তাহলে কিন্তু দেখতে পাবে।
আর আমাকে জিজ্ঞেস করছিল রাতে কি খাবে। আজকে কিন্তু রাতে মানে সকালবেলা তেমন কিছু আমি রান্না করিনি, সেই জন্য দেখো তোমাদের সাথে রান্নাও শেয়ার করিনি। আসলে বললামই যে শরীরটা ভালো ছিল না, সেই জন্য কিন্তু বাজার থাকা সত্ত্বেও আমি কিন্তু মাছ মাংস আজকে কিছুই রান্না করিনি। ওই বলতে পারো নিরামিষের ওপর দিয়েই গেছে। তো আর এই যে ওর বাবা কিন্তু জুতো দেখাচ্ছে ছোটো মেয়েকে যে এই জুতোগুলো পরবি কিনা বল, সেটা খুব সুন্দর লাগবেও বাচ্চাদের। আর ওরা যেহেতু জামা পরতে অতটা বেশি পছন্দ করে না, তো সেই জন্য আর কি বলা। তারপরে দেখো এই মানে আর কি ডান্সটা তোমাদের সাথে শেয়ার করছি, এই যে বাচ্চারা করছে। তো আজকে যেহেতু শনিবার ছিল তো ডান্স ছিল, সেই জন্য একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই যে দোকান বন্ধ করে তারপরে যেই কথা সেই কাজ, তো বর এই যে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে। আমি জানো তখনও জানতাম না। তো মাঝ রাস্তায় এসে তখনও জিজ্ঞাসা করছে যে কি খাবে, আর আমি বলেছি যে রুটি তড়কা নিয়ে যাওয়ার জন্য। তো তারপরে বললো যে না আমি যাচ্ছি রেস্টুরেন্টে আর তুমি ভাবছো রুটি তড়কা খাবে। তো তারপরে কিন্তু আর কি রেস্টুরেন্টেই চলে গেলাম। আর অনেক দিন পরই রেস্টুরেন্টে যাচ্ছি, তবে এই নয় যে 1 বছর, হয়তো 2-3 মাস পরে যাচ্ছি। তো আগে তো অনেক বেশি খাওয়া। রুটি তরকা খাবে? তাহলে কি খাবে? রেস্টুরেন্টে নিয়ে আসছি, এখন রুটি তরকা খাবে? ও রেস্টুরেন্টে বলো। আরে বিরক্ত হোস না রে পাগল মেয়ে, বিরক্ত হোস না, ডাকছি তখন। জল দিতে হবে। জল একটা নরমাল না, একটু হালকা ঠান্ডা। আমার চেনা লোক দীপঙ্কর কোথায়? এই দীপঙ্কর নেই কোথায়? পাশে আছে না? এটা কবে করেছো? 1 বছর হলো। হ্যাঁ, বছর আসেনি তো। এখন আসলাম রেস্টুরেন্টে। এত ঠান্ডা খাস না। তো হঠাৎই আসলাম আজকে, তো অর্ডার দেওয়া হয়েছে, আসুক তারপর দেখাচ্ছি তোমাদের। কি করছো ভাবি? আজকে রয়েছে চিকেন। হ্যাঁ, চাটনি লাগবে? একটা চাটনি, আমার একটা কাঁচা লঙ্কা দিও বস, আর একটু টমেটো সস দিও। আরে শুকাও গামচি। ধরে নিতে পারবে এরকম ব্যাপার। হ্যাঁ চলো 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 চলো, প্র্যাকটিস করছো না? এই পায়ের মানে ঠিক করে পাটা না দিতে বলে কিন্তু মানে পুরো ব্যালেন্সে চলে। চলো জোরে চলবে না। এই দেখো, ঠিক আছে ওকে। হ্যাঁ এটা অনেক অনেক জোরে চলে, ওই এটা ওই প্লেন রাস্তাতে আর ভালো। ও প্র্যাকটিস করছে, দেখেছিস? আর রিক্সা আছে, পড়ে গেলে পাটা ছিড়বে। পাটা ছিড়বে, হ্যাঁ বাবা। এটা স্লাইডিং। পুড়ে গেলে খাবে। এখন বাজে রাত 12:30। আমরা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে গিয়ে নিদ্রায় যাব। সবাইকে গুড নাইট। দেখতে পারবি মানে কুকুর এত ডগি। হ্যাঁ এই রাস্তাতে ও ভালো প্র্যাকটিস করতে পারে। এলুকে ব্রেক করছে কেন? সোজা রাস্তা তো পারবে, ওই জন্য এলোকে রাস্তা, এই রাস্তাতে গড়গড়িও চলে যাবে। ওই এক কানে পাত্র পাচ্ছ। হ্যাঁ একটা সাইকেল সব ধরে নিতে পারবে। হেভি স্পিড ক্যারিং দেওয়া আছে। হ্যাঁ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো তাদেরকে তো অনেক ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।